বিষ্ণু বলেন নিকাহ সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিষ্ণু বলেন বিয়ে করা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করে না সে আমার উম্মত না, আর উম্মত যদি না হতে পারে সে কোনো জান্নাতি হতে পারে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিকাহ সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান, শরীয়তের একটা বিধান বিয়ে করা। এটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত পালন করে না ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারে না, সে মনে হয় মুসলমান হয়েছে। সে কি মুসলমান হতে পারে? সে কি মুমিন হতে পারে? মুত্তাকি হতে পারে? মুসলিম হতে পারে? সে কখনো মুত্তাকি হতে পারে না। তার মানে বিয়ে একটা সুন্নাত, এই সুন্নাত যে ব্যক্তি পালন করতে পারে না সে ব্যক্তি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করে না। আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করে না, তারা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত না। আর উম্মত না হলে সে মুসলমান হতে পারে না। আর এই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এরপরে চাচা আবু তালেব, তারা কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে না, এই জন্য তারা কাফের হয়ে গেছে। এই সমাজের ভিতরে কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আছে যাদের কিছু টাকা হলে, কিছু অংশ টাকা হলে তারা এই পতিতালয় রাত কাটায়, তারা কিছু টাকা দিয়ে পতিতালয় রাত কাটায়, অথচ বিয়ে করার সুন্নাত। ইয়াংম্যান যারা আছে তারা এই অলসতা গা ভাসিয়ে দেয়, তারা বিয়ে করে না, অথচ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুম ফালাতাজাওজাজ, হে যুবকরা তোমরা বিয়ে করে নাও, তোমরা বিয়ে করো। যদি তুমি যদি সামর্থ্য যদি মান হও, তোমার যদি স্বার্থ থাকে, তাহলে অবশ্যই তুমি কি করে নাও? বিয়ে করে নাও। কারণ বিয়ে হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। আর যদি বিয়ে করা যদি সামর্থ্য যদি না হয়, ফাআলাইহি বিসামি ফাইন্নাহু বিজআ, তুমি যদি জিনা দিয়ে লিপ্ত হও, অলসতা যদি লিপ্ত হও, তাহলে তুমি কি করো? তুমি রোজা রাখো, কারণ রোজা তোমাকে তোমার নফসকে কন্ট্রোল করবে, তোমার এই জড়তাকে কন্ট্রোল করে দিবে, এটা নেবিয়ে দিবে, এটা ডাবিয়ে দিবে, ডাউন করে দিবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকাহ আমার সুন্নাত, যে ব্যক্তি সুন্নাত পালন করে সে ব্যক্তি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারে না। এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, এরপরে পরিবারের ভিতরে কিছু মানুষ দেখা যায় যাদের কিছু টাকা হলে তারা পতিতালয় রাত কাটায়, অথচ নিজের স্ত্রীকে রেখে পতিতালয় রাত কাটায়। এই বিশেষ করে পলিটিক্যাল লিডার যারা আছে, ইসলাম ছাড়া 90% এই যারা ক্ষমতায় যারা আসে, নেতৃত্বস্থানীয় যারা হয়, যাদের কিছু টাকা পয়সা হয়, যেমন মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, তারা দেখা যায় যে রাত্রে বেলায় তারা পতিতালয় রাত কাটায়। কারণ কিছু টাকা আছে, কিছু 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিলেই তার প্রতিদিন রেগুলার কাস্টমার পাচ্ছে, পতিতালয় তার রাত কাটায়। এই ব্যক্তিরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে না। তোমার যদি সাধ্য হয়, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। তোমার যদি সাধ্য থাকে, যদি সবার সাথে যদি ইনসাফ করতে পারো, তারপরও ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার তার কাছে যাওয়া যাবে না। যারা বিয়ে করে না, বিয়ে নামে যারা জেনা করে, তারপরে ব্যভিচার করে, তারা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারে না। আর উম্মত না হলে গতিটা হেল ফায়ার, তার জন্য জাহান্নাম ছাড়া কিছু নাই, কোনো কিছু নাই। তার জন্য পথ একটাই, সোজ দা স্টেপ ফর গো টু দা হেল ফায়ার, সে যাবে সরাসরি জাহান্নামে, নাউযুবিল্লাহ। এই জন্য আসুন এই বিয়েকে আমরা প্রাধান্য দিই, এই বিয়েকে আমরা সহজ করে দিই। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে সমাজের ভিতরে, এই জন্য জেরা এজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই জন্য আসুন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে আমরা প্রাধান্য দিই। আর নিকাহ সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, আর বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। আর এই সুন্নাহ হচ্ছে যারা পালন করে না, যারা পালন করতে পারে না, তারা হচ্ছে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, সে আমার দল না, নাউযুবিল্লাহ। এই জন্য আসুন আমরা বিয়েকে আমরা প্রাধান্য দিই, বিয়েকে আমরা সহজ করে দিই। আমরা রাষ্ট্রের ভিতরে, পরিবারের ভিতরে, এরপরে আমরা সমাজের ভিতরে বিয়েকে আমরা সহজ করে দিই। বিয়ে সহজ হলে কিন্তু জিনা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেককে এই হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করুন, আমিন।